শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন আর একটা ভিডিও। এই যে ছেলেকে ডিম সিদ্ধ করে দিয়েছি। ছেলের পড়া আছে, পড়তে যাবে, তাই তো? সবাইকে গুড মর্নিং বললাম। গুড মর্নিং। এখন আর গলা দিয়ে আওয়াজ বেরাচ্ছে না, ভালো করে বলো গুড মর্নিং। এই যে এখন খাবে, তো পড়া আছে, 8টায় পড়া। আর এখন বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য এই যে বড় হাতা জামা পরেছে আর ফুল প্যান্ট। কারণ এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালোই ঠান্ডা পড়ে গেছে। সকালে দিকে বেশ কুয়াশা পড়েছিল। আস্তে আস্তে যাও, টাটা। ছেলে এদিকে চলে গেছে পড়তে, আর আমি এদিকে সমস্ত কাজকর্ম করে বাসি কাজ করে স্নান করে নিয়েছি আজ তাড়াতাড়ি আমি। আর এদিকে পুজো দেওয়া কমপ্লিট। সকালের দিকে একটু বেশ ঠান্ডা পড়েছিল, তো অনেক বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে বেশ হালকা হালকা ঠান্ডা লাগছে। আর এখন আপাতত এখন অতটা ঠান্ডা পড়েনি, কিন্তু আজকে সকালের দিকে একটু ভালোই ঠান্ডা লাগছিল। এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে মুসুরির ডালটা এখানে সম্বরা দিয়ে দিলাম। যাই হোক, বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি, ভিডিও করা রয়েছে তবুও দিতে পারছি না ঠিকমতো, একটু সমস্যার জন্য। তো অবশ্যই সমস্যাটা সমাধান হয়ে যাবে, সেই জন্য আবার ভিডিও দেব, তোমাদের সাথে স্টার্ট করব। এদিকে ডাল হয়ে গেছে, আর হচ্ছে আজকে ছোলার শাক। তো বেশ অনেক দিন থেকে ভাবছিলাম একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, তো ছোলার শাকটা নিয়ে আসবো। যেহেতু আগে জানো তো এই টাইমটা বেশ অনেক ঠান্ডা পড়ে যেত, এখন ঠান্ডাটা জানি না কেন পড়ছে না। আর এই সাইডে দেখো উচ্ছে ভাজা হচ্ছে। তারপরে ছেলে পড়তে গিয়েছিল, বাড়ি এসেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে স্কুলের জন্য রেডি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইও দোকানে যাবে। তো এই ভিডিওটা বেশ দুদিন হয়ে গেল দেওয়া হচ্ছে না আমার, তো আজকে ভাবলাম দেবই এডিট করে। তো যাই হোক, এদিকে দেখো ওরা বেরিয়ে গেছে। তোমাদের দাদাভাই প্রত্যেক সে আগের মতো মানে দোকানে যাবে, ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে বেরিয়ে যাবে। আর অনেক দিন বেশ ভিডিও দেওয়া হয়নি, তোমরা আমার আগের ভিডিও যারা দেখেছো তারা তো জানো এই প্রত্যেক দিন আমার এরকমই কাজ হয়, রুটিন বাই রুটিন। তো এখন ঠান্ডা চলে আসছে, হয়তো সকালের দিকে আগের মতো রেগুলার হয়তো স্নান করতে পারবো না। আর সকালের দিকে স্নান করতে গেলে একটু দেরি হয়ে যাবে, যেহেতু এখন ছোট দিনের বেলা আসছে সেই জন্য। আর আজকে করেছি, কিন্তু সকালের দিকে স্নান করে নিয়েছি। আর এই যে দেখো, এদিকে জামা কাপড় সব কাচতে দিয়েছিলাম, ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, তো সেইগুলো না মেলে দিব। আর কিছু জামা কাপড় ছিল, সেগুলো বেশ অনেক দিন হয়ে গেছে কাচা হচ্ছে না, তো বললামই একটু প্রবলেমের মধ্যে রয়েছি। তো যাই হোক, ওগুলো কাচা হয়ে গেছে, মেলেও দিচ্ছি। আর ভিডিও রয়েছে, কিন্তু ভিডিও দিতে পারছি না। আর তোমরা যারা আমার ফেসবুক থেকে ভিডিও দেখেছো তারা জানো আমাদের এখানে মেলার হচ্ছে, তা সে ভিডিও দেওয়া রয়েছে, তো তোমরা অবশ্যই দেখে নিও সে ভিডিওটা। আর আবার রেগুলার যেরকম ভিডিও দিতাম সেটাই দেব। সমাধান হয়ে গেছে কিছু সমস্যার জন্য, যাই হোক হয়েছে, আবার রেগুলার দেওয়ার চেষ্টা করব। এদিকে দেখো জামা কাপড় সব মেলা হয়ে গেছে, ছাদে মেলে দিচ্ছি। আর বেশ রোদ হয়েছে, অনেক টাইম হয়ে গেছে, কারণ ছেলে স্কুল চলে গেছে, তারপরে আমি এসেছি এখানটায়। তো সেই জন্য এই ছাদটা বেশ রোদ চলে এসছে। আর সকাল সকাল মেলতে আসলে না রোদটা থাকে না। তো এই যে দেখো, এই ছাদেও রোদ হয়েছে, এই ছাদে, আর ছাদ দুটোই তো পরিষ্কার করেছি, আগের ভিডিওতে হয়তো দেখেছো তোমরা। আর নিচে এসে এই যে দেখো, কিছু লঙ্কা নিয়ে এসেছিলাম হাটে থেকে, তো সেটা না এখানে বোটা ছাড়িয়ে ধুয়ে একটু জল ঝরাতে দেব। আর আজকে ভাবছি বাসন টাসন যা রয়েছে সেগুলো বাইরে নামিয়েছি, যেহেতু বাইরেই ধুয়ে নিব, আর গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো, লঙ্কাগুলো এখন ধুয়ে রেখে দিব, জলটা ঝরে যাবে, এই ফুটো ঝুড়িটা থেকে জলটা বেরিয়ে যাবে, তাহলে লঙ্কাগুলো পরিষ্কারও থাকবে। আর এইভাবে তোমরাও চেষ্টা করবে, এভাবে করে রাখবে, অবশ্যই দেখবে লঙ্কাটা সত্যি ভালো থাকবে। তো লাস্টে তোমাদের পরে দেখাচ্ছি কিভাবে কিসের ভেতর রেখে দেব লঙ্কাটা ফ্রিজে, তো সেটা তোমরা দেখতে পাবে, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এখন এই যে বেসিংয়ের পাশে এটা রেখে দিব, যে একটু একটু জল রয়েছে সেটা ঝরে যাবে। তারপরে দেখো, বাসনগুলো বললাম বাইরে নিয়ে এসেছি, বাইরে বাসনগুলো ধুয়ে নিলাম। আর এখানটায় আমি কিছু বলছিলাম, হয়তো আমার এখন ভিডিওটা দুদিন পর আমি দিচ্ছি, তো সেই জন্য ঠিকঠাক আমার মনে নেই। যাই হোক, এই যে বাসনগুলো সব কমপ্লিট করে নিয়েছি ধোয়ার পরে, এই যে দেখো লঙ্কাগুলো রেখে গেছিলাম এখানটায়। এই যে দেখো, এইগুলো কি বলো তো, মিষ্টির দোকানে দেখবে দই দেয়, সেই দই যে যে ডিব্বাগুলোতে দেয়, সেই ডিব্বাগুলো আমি এরকম ধুয়ে রেখেছি। তো এইগুলোতে না লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে রেখে দিলে খুব ভালো থাকে।
তো আমিও এইভাবে রেখে দিলাম। তারপরে দেখো আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, তো এদিকে স্কুল ছুটি হয়ে গেছে, অনেক টাইম হয়ে গেছে, আর ভিডিও করা হয়নি। আর এই যে দেখো বাবু আজকে একা একা স্কুল থেকে বাড়ি এসেছে, আজকে আনতে যাওয়া হয়নি। তো ও সবারই সাথে হাঁটতে হাঁটতে চলে এসেছে। এই যে দেখো অনেক বাচ্চারা এসেছে, আর ও একটু পেছনে পড়ে গেছিলো, ও একা একা হাঁটতে হাঁটতে এসেছে। এই যে দেখো, তো আমাকে এখানে দেখে দৌড়ে চলে এসেছে। আর আমি রাস্তায় একটু ছিলাম, দাঁড়িয়েছিলাম যে অনেকটা দূর থেকে দেখা যায়। এই যে দেখো, আর তারপরে ওকে বাড়িতে রেখে আমি রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য। এই যে ওর মনটা খারাপ, কারণ ফোনটা দেখছিল, আমি নিয়ে নিয়েছি। আর এই যে দেখো দোকানে চলে এসেছি। তো তারপরে দোকানে এসে আর ভিডিও করিনি। আর দেখো বসে বসে নেল পালিশ পরেছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। নখগুলো একটু বড় হয়েছে, নেল পালিশটা পরেছি, কতগুলো রিলস বানিয়েছি। আর তারপরে দেখো দোকান থেকে বাড়ি এসেছি, টোটো করে বাড়ি এসেছি, তো সেটা রাস্তায় আর ক্যামেরা অন করিনি। রাস্তায় ক্যামেরা অন করলে না কিছু মানুষ তাকিয়ে থাকে, দেখে। আর সেই রকম খুব একটা যে সাহস হয়েছে ভিডিও করি সেটা কিন্তু না, কোনো রকম করি। যাই হোক, এদিকে দেখো বাড়ি এসে গুলুকে নিয়ে এত খেলা করছিলাম কি বলবো। বাবুর এক একটা গেঞ্জি ওকে গায়ে দিয়ে দিচ্ছিলাম, আর ওর সাথে বেশ অনেক টাইম খেলা করেছি। আর ছোট বাচ্চা বাড়িতে থাকলে যে কিভাবে টাইম কেটে যায় বলে বোঝাতে পারবো না। সে আমাদেরও তাই হয়েছে, গুলুকে নিয়ে যে আমাদের কিভাবে টাইম কাটে, সত্যি এখন একটু একটু করে বড় হচ্ছে না, আর আমাদের টাইমটাও কেটে যাচ্ছে। অনেক টাইম গুলুকে নিয়ে বসে থাকার পর দেখো অনেকক্ষণ ওর সাথে খেলা করেছি, আর বাবু ওর সাথে খেলা করছিল। আর আমাদের এই সন্ধ্যাবেলাটা না ওকে নিয়ে টাইম কেটে যায়, আর ও যদি না থাকে একদমই ভালো লাগে না। তো যাই হোক, ওর সাথে অনেকক্ষণ খেলা করার পর দেখো ওকে বলছি নাচার জন্য, ও এদিকে নাচছে। আর ওর সাথে দেখো কতগুলো কথা বললাম, ও এখন সব বুঝে গেছে, আস্তে আস্তে বড় হচ্ছে তো। টাটা কর দাও, জিভ দেখাও, তোমার জিভ কই? চোখ দেখি, চোখ, চোখ কোনটা? নাক কোনটা? নাক, নাক। চুল কই? তোমার মাথা কোনটা? তোমার হাত কই? হাত। পা কই? পা কই? পা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর আর শোনো শোনো, এদিকে শোনো। তোমার দাঁত দেখি, দাঁত। দাঁত মাজছো? ও দাঁত মাজছো, তাই তো, ঠিক আছে। কান কই? তোমার কান। হ্যাঁ, এবার জিভ বের করো, জিভ বের করো। আর তোমার জিভ দেখি। হা দেখি, কত বড় হা। তুমি কেমন করে ক্যাডবেরি খাবা? আচ্ছা, ওইভাবে ক্যাডবেরি খাবা, তাই তো। মাংস কেমন করে খাবা? মাংস খাবা? মাংস খাবা? তোমাকে কেউ ক্যাডবেরি দেয়নি? কেউ দেয়নি ক্যাডবেরি? কেউ দেয়নি? আমি দিইনি। দেখো গুলু অনেকক্ষণ খেলা করলাম ওর সাথে, তারপরে দাদারা বাড়িতে গেল। আর আমরা এদিকে আজকে সিদ্ধ সিদ্ধ ভাত করব। এদিকে ভাত আমার হয়ে গেছে, আর এই যে দেখো এদিকে ডিম সিদ্ধ বসিয়েছি। তো ভাতটা এদিকে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে এদিকে কিছু জামা কাপড় ছিল, তোমাদের বললামই, তো সেই সব কাচা হয়েছে, সেগুলো সব মানে ভাঁজ করে রেখে দিব এখন। তোমরা তো দেখেছো সকালে সব মেলে দিয়েছিলাম। তো এগুলো ভাঁজ করে নিব, কারণ আমি দোকানে গিয়েছিলাম, সেই রকম ভাঁজ করা হয়েছিল না, গুছিয়ে রাখা হয়নি। তো এই ঘরটায় রেখে দিয়েছিলাম, ছোট ঘরটাতে। এখন এগুলো ভাঁজ করে নিব। আর ওদিকে ভাতটা হয়ে গেছে, আর ভাত সঙ্গে সঙ্গে রান্না করার পরে দেখবে খেতে অতটা মানে টেস্ট লাগে না যেন, আমার তো তাই মনে হয়। তো একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলে সিদ্ধ ভাতটা ভালো হয়। আর সিদ্ধ ভাত বলতে আলু, চাল, ডাল একসাথে দিয়ে দিয়েছি, ঘি দিয়েছি, তার ভেতরে কাঁচা লঙ্কা দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। আর এটা খেতে না দারুণ লাগে, দারুণ। আমাদের তো সবারই খুব ভালো লাগে। আর সাথে দুটো ডিম সিদ্ধ দিয়েছি, কারণ আমিও ডিম খাবো না, মাও খাবে না, আর তোমাদের দাদাভাই আর বাবু খাবে, সেই জন্য। আমারও এক একদিন ইচ্ছে করে ডিম সিদ্ধ দিয়ে খেতে, এক একদিন ভালো লাগে না। তো আমি ঘি দিয়ে ওইভাবে আলু সিদ্ধ দিয়ে লঙ্কা দিয়ে মেখে না খুব ভালো লাগে খেতে, কারণ আলুটা ভাতের ভেতর দেওয়া হয়ে যায়, ডালটাও দেওয়া হয়ে যায়, একদম খিচুড়ি, হলুদ ছাড়া খিচুড়ি। তো আজকে সত্যি হলুদ ছাড়া খিচুড়ি হয়েছে, খুব সুন্দর টেস্টও হয়। আর রাত্রে শীতের সময় না একটু দেখবে ভাত খেতে বেশ ভালো লাগে। আর আমার তো শীতের সময় ভাত, লুচি এসব ভালো লাগে, রুটি টুটি একদমই পছন্দ হয় না। তো ভাতটা তো আমার বেশি ভালো লাগে, আমি তো ভাত ছাড়া চলতেই পারি না। আর বাবু তাই, বাবু একটু ভাত ভালোবাসে। তো এদিকে জামাকাপড় ভাঁজ করে এই যে দেখো একদম পুরো হলুদ ছাড়া খিচুড়ি, জামাকাপড়গুলো রেখে এদিকে চলে এসেছি। ছেলেরও খিদে পেয়েছে, অনেকটা রাত হয়ে গেছে। তো এই যে দেখো, তোমাদের কার কার পছন্দ এরকম খাবার অবশ্যই কমেন্ট করে জানিও। একদম সমস্ত কিছু দেওয়া আছে এর ভিতরে, লবণ, ঘি সব কিছু দিয়ে দিয়েছি। এখন শুধু বাবুকে খাইয়ে দিব চামচে করে। চলো, আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অনেক দিন পর ভিডিও দিলাম, আবার আশা করি এই রেগুলার দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত, টাটা।